নিম্নের অন্তর সমীকরণের কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল এবং নির্দিষ্ট সমাধান বের করো। নিম্নের অন্তর সমীকরণের কমপ্লিমেন্টারি ফাংশন ও পার্টিকুলার ইন্টিগ্রাল এবং নির্দিষ্ট সমাধান বের করো। দেয়া আছে yt প্লাস 1/4 yt মাইনাস 1 ইকুয়াল 60, আর একটা দেয়া আছে y নট ইকুয়াল 8। সমাধানটা একটু উপরে লিখি। সমাধান দেয়া আছে কত, yt ইকুয়াল, এটা yt ইকুয়াল না yt প্লাস 1/4 yt মাইনাস 1 yt মাইনাস 1 ইকুয়াল 60 এটা ধরবো আমরা 1 নং সমীকরণ। ওকে, 1 নং সমীকরণ। এবং আরেকটা দেয়া আছে কি যে y নট ইকুয়াল 8, অর্থাৎ t এর মান যখন 0 তখন y এর মান হবে 8। এখন এইটাকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ এইটা হলো অসমজাতীয় অন্তর সমীকরণ। যেখানে yt বা yt মাইনাস 1 t প্লাস 1 এই ধরনের অন্তর্পদগুলো থাকে, সেটাই হলো অন্তর সমীকরণ। আর অসমজাতীয় কেন বলছি, এখানে একটা স্থির পদ 60 আছে, অর্থাৎ চলক ছাড়া যদি কোনো মান থাকে সেটা হলো স্থির পদ, তাহলে এটা অসমজাতীয় অন্তর সমীকরণ। এইটাকে সমাধান করতে হবে দুইভাবে। প্রথমে আমাদের করতে হবে কি যে এইটাকে সমজাতীয় অন্তর সমীকরণ করে নিতে হবে। করে নেওয়ার পর আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বা সম্পূরক অপেক্ষক আর পার্টিকুলার ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন বের করতে হবে। তাহলে শুরু করি, আস্তে আস্তে বুঝাই দিব। তাহলে আমরা লিখব যে সমজাতীয় অন্তর সমীকরণ হবে সমজাতীয় অন্তর সমীকরণ হবে। এটা সমজাতীয় অন্তর সমীকরণ। 1 নং সমীকরণটাকে যখন 60 এর জায়গায় আমরা 0 বসাবো তখন সমজাতীয় হয়ে যাবে। তাহলে yt প্লাস 1/4 yt মাইনাস 1 t মাইনাস 1 ইকুয়াল আমরা 60 জায়গায় 0 সেট করব। ওকে, দিলাম। এইটার নাম দিব আমরা 2 নং সমীকরণ। এখন আমাদের কি করতে হবে, সম্পূরক অপেক্ষক নির্ণয়। সম্পূরক অপেক্ষক তাছাড়া এখানে চেয়েছেও যে কমপ্লিমেন্টারি ফাংশন বা সম্পূরক অপেক্ষক নির্ণয় করো, বা আমরা লিখি কমপ্লিমেন্টারি ফাংশন বা yc নির্ণয়। ডাইরেক্ট yc নির্ণয় দিলে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের সময় কম লাগবে। yc মানে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয়। এখন এই কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয়ের জন্য এইটার ক্ষেত্রে তোমরা দেখো yt দেয়া আছে আর দেয়া আছে yt মাইনাস 1, দুইটা অন্তর্পদ। তাহলে আমরা ধরবো yt, এখানে ধরি, এই কথাটা লিখতে হবে যে ধরি yt ইকুয়াল a b টু দি পাওয়ার t। এই ytকে আমরা ধরলাম a b টু দি পাওয়ার t। এখানে a b টু দি পাওয়ার t নট ইকুয়াল 0, এটা অর্থাৎ এর মান b এর মান কোনোটার মানে 0 হবে না। a b টু দি পাওয়ার t নট ইকুয়াল 0। অতএব এখানে দেখো দুইটা অন্তর্পদ আছে, একটা yt আর একটা yt প্লাস t মাইনাস 1। তাহলে এখন yt মাইনাস 1 এটাকে আমরা ধরবো কত, t এর জায়গায় জাস্ট মাইনাস দিব, bt মাইনাস 1 এটা ধরে নিলাম। এখন yt আর yt মাইনাস 1 এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো। আমরা এখন লিখব yt এবং yt মাইনাস 1 এর মান 2 নং এ বসাই। 2 নং সমীকরণে বসালে কি হবে দেখো তো, yt ধরেছি a b টু দি পাওয়ার t প্লাস 1/4 আছে, দিলাম yt মাইনাস 1 এর মান হবে কি a b টু দি পাওয়ার t মাইনাস 1 ইকুয়াল কত আছে 0, এই 0 দিলাম। ওকে, বাহ। এখন আমাদের a b t কমন যায়, এখানেও যায় এখানেও যায়। a b t যদি এখন কমন নেই তাহলে এখানে হবে কমন মানে কি ভাগ, এটাকে a b t দ্বারা ভাগ দিলে 1 হয়, প্লাস এইটা হবে 1/4 থেকে গেল, আর a b টু দি পাওয়ার t মাইনাস 1 আছে। এখন দেখো b টু দি পাওয়ার t মাইনাস 1 মানে হলো b টু দি পাওয়ার t ইন্টু b টু দি পাওয়ার 1, অর্থাৎ কি লেখা যায় b টু দি পাওয়ার t ইন্টু b, ঠিক আছে?
এইটা থেকে এইটা আসছে, তাহলে আমরা যদি এ কমন নিলাম আর বিটি যদি কমন নিই তাহলে থাকে b⁴ অর্থাৎ বি। তাহলে দেখো এখানে থাকে 1/4 আর থাকে -1, এখানে মাইনাস ছিল না, b⁻t -1, তাহলে হবে b⁻t ইন্টু b⁻−1, আমি প্লাস দিয়েছিলাম -1, b⁻−1 ইকুয়াল কী লেখা যায় b⁻t ইন্টু b⁻−1কে লেখা যায় 1/b। ঠিক আছে, সূচকের নিয়মে 1/b। তাহলে আমরা যদি b⁻t কমন নেই তাহলে থাকতেছে 1/b। ওকে, তাহলে আমি ডাইরেক্ট দিলাম এখানে 1/4 ইন্টু কত 1/b, যেহেতু ওইখানে বুঝাইলাম এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম, ইকুয়াল কত 0। এখন আমরা লিখব যেহেতু ab⁻t এইটা ধরে নিয়েছিলাম যে নট ইকুয়াল টু 0, তাহলে 1 + 1/4 আর এইটা ইকুয়াল 0 হবে। অতএব কি লেখা যায় 1 + 1/4, অর্থাৎ 4 আর b নিচে হবে আর উপরে হবে 1, ইকুয়াল কত 0, এটা লেখা যায়। বা এখন 1/4 আমরা এইদিকে রাখলাম, 1/4 এইদিকে রাখলাম আর ওইদিকে -1 হয়ে গেল, এই 1টা ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। বা এখন দেখো তো আর যদি গুণ করি তাহলে এই -1 এর নিচে 1 আছে, আর 4b সাথে -1 যদি গুণ করি তাহলে কি হয় -4ab, 4b ইকুয়াল কত হবে 1, এইটা। তাহলে b ইকুয়াল কত হবে, অতএব দেখো এখানে লেখা যায় অতএব b ইকুয়াল কত হবে 1/-4, 1/b ইকুয়াল কত হলো 1/-4। (1/-4) বা আমরা -1/4 লিখলেও হবে। হইল, হয়ে গেল। এখন বি এর মান আমরা পাইলাম। এখন এই যে ওয়াইটি ইকুয়াল এ b⁻t আছে না, এইখানে আমরা বি এর মানটা বসাইলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পাবো। অতএব এখন লিখব অতএব কমপ্লিমেন্টারি ফাংশন বা ওয়াই সি ইকুয়াল কত হবে, এই যে ওয়াইটি এর জায়গায় আমরা বি এর মানটা বসাই দেব, ওয়াইটি ইকুয়াল বা টি এর জায়গায় আমরা সি দিব, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হবে a ইন্টু -1/4 এইটা এইখান থেকে আসলো। ঠিক আছে, এইটা থেকে আসলো, ওয়াইটি এর জায়গায় টি এর জায়গায় সি দিয়েছি আর বি এর জায়গায় হচ্ছে -1/4, এইটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। তারপর আমরা নির্ণয় করব ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়। এটা নির্ণয় করার জন্য কি করতে হবে, এখন আমরা এইটার ক্ষেত্রে আমরা ধরব যে ওয়াইটি ধরি, এটা ধরব যে ওয়াইটি সমান একটা ধ্রুবক কে সমান ধ্রুবক, কে হলো এখানে ধ্রুবক। অতএব ওয়াইটি -1, যেহেতু ওয়াইটি আছে ওয়াইটি -1 আছে, এই জন্য ওয়াইটি -1ও হবে কে। ঠিক আছে, অতএব সুতরাং 1 নং থেকে পাই, এখন আমরা 1 নং থেকে পাই, সুতরাং এই 1 নং সমীকরণটাতে আমরা ওয়াইটি আর ওয়াইটি -1 এর মানগুলো বসাই দিব। সুতরাং 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই যে ওয়াইটি এর জায়গায় বসাবো কে প্লাস 1/4 ওয়াইটি -1 এইটার মানও কে ইকুয়াল টু কত আছে 60, এটা 60 বসাই দিলাম। বা তাহলে এখানে কে আর 1/4 কে, তাহলে কত হয় দেখো তো, আমরা 1/4 এখানে কে প্লাস 1/4 কে লেখা যায় কত 0.25 কে ইকুয়াল 60। বা কে আর 0.25 কে হয়, এই কে এর আগে কত আছে 1, তাহলে 1.25 কে আমরা লিখতে পারি, 1.25 কে ইকুয়াল কত 60। ওকে, ইকুয়াল 60। বা এটা লসাগু করে নিতে পারো, আমি দশমিক বের করি, দশমিক দিলে একটু হার্ড হয়ে যাচ্ছে তোমাদের জন্য, আমি দশমিক ছাড়াই করি। বা এই যে 4 লসাগু যদি নেই তাহলে কি হয় বলো তো, 4 দ্বারা কে গুণ করতে হবে, তাহলে 4k প্লাস এইখানে কত হবে কে, ওকে, তাহলে হলো 60। বা এখানে দেখো 4k আর কে যদি যোগ করি 5k হয়, তাই না, /4 = 60। বা
এখন আর গুণ করো তো দেখি, এখানে 1-এর সাথে 5কে গুণ করলে কত হবে, 5কে ইকুয়াল 4-এর সাথে 60 গুণ করলে তাহলে এখানে হবে 4 0 0 4 6 24 240। তাহলে অতএব কে সমান কত হয় দেখো তো, 240 ভাগ 5 সমান কত, 240কে যদি 5 দ্বারা ভাগ দেই তাহলে কত হবে, 4 5 20 48 হয়ে যায়। কত হয়, 48 হয়ে গেল, 48। ঠিক আছে, তাহলে কে এর মান 48। সুতরাং এই কে এর মানটাই হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। সুতরাং ওয়াইপি বা পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল কত হবে, ইকুয়াল এইটাই হলো 48। ঠিক আছে, 48। এখন আমরা নির্ণয় করব কি, সাধারণ সমাধান। সাধারণ সমাধান আমরা নির্ণয় করব। দেখো এখানে দেই, অতএব সাধারণ সমাধান। কি সমাধান, সাধারণ সমাধান। সাধারণ সমাধান হলো ওয়াই টি ইকুয়াল ওয়াই সি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন যোগ পার্টিকুলার ইন্টিগ্রাল, বা ওয়াই টি ইকুয়াল এ ওয়াই সি আমরা কত পেয়েছি দেখো তো, এইটা পেয়েছি এ ইন্টু -1/4 টু দি পাওয়ার টি প্লাস ওয়াইপি কত পেয়েছি, ওয়াইপি পেলাম 48। তাহলে 48 বসে দিলাম। ওকে, এটা হলো সাধারণ সমাধান। এখন নির্দিষ্ট সমাধান আমরা নির্ণয় করব। এখন নির্দিষ্ট সমাধান, নির্দিষ্ট সমাধানে দেখো তো আমরা এখন লিখব, এখন টি সমান 0 হলে, টি সমান 0 হলে নির্দিষ্ট সমাধানে টি সমান 0 হলে, এই ক্ষেত্রে যদি টি এর মান 0 হয়, টি এর মান যদি কি হয় 0 হয়, তাহলে আমরা দেখো এখানে টি ওয়াই 0 লিখব ইকুয়াল এ ইন্টু -1/4 টি এর মান কত দিব 0 প্লাস 48। ওকে, বা দেখো এখন ওয়াই 0 বা ওয়াই নট দেয়া আছে, কত দেয়া ছিল, ওয়াই নট একটা মান দেয়া ছিল, ওয়াই নটের মান দেয়া ছিল 8 দেয়া ছিল কোশ্চেনে। 8 ইকুয়াল কত লিখবো, এখন দেখো এ ইন্টু -1/4 এর পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়। এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়, এর সাথে 1 গুণ করব প্লাস কত 48। ওকে, 48 বা এখন আমরা 8 - 48 ইকুয়াল কত হবে এ, অর্থাৎ 48 এই পাশে এনে মাইনাস করে দিলাম। তাহলে এ কত হবে, বা -40 ইকুয়াল এ। অতএব এ সমান কত, -40। এর মান বের হলো -40। তার নির্দিষ্ট সমাধান হবে আমরা যখন এই সমীকরণটাতে, এইটাতে যখন আমরা এর মান বসাই, নির্দিষ্ট সমাধান মানেই হলো এর মান বসানো। এটাতে যদি আমরা এর মান বসাই তাহলে নির্দিষ্ট সমাধান হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে নির্দিষ্ট সমাধান। অতএব নির্দিষ্ট সমাধান, এখানে একটু জায়গা আছে আমি এখানে লিখি, অতএব নির্দিষ্ট সমাধান, নির্দিষ্ট সমাধান। নির্দিষ্ট সমাধান কত, ওয়াই টি ইকুয়াল কত হবে, এর জায়গায় আমরা বসাবো -40 ইন্টু -1/4 টু দি পাওয়ার টি প্লাস কত, প্লাস আছে 48। এইটা হলো নির্দিষ্ট সমাধান। ঠিক আছে।